কেন আম্মুর স্যান্ডেল, তারপরে বললো যে আম্মু অফিসে যাবে, তাহলে আম্মুর স্যান্ডেল এখানে এখানে কেন? এইটা আম্মুর বন্ধুর বাড়ি, মা কি এখানে আছে? না না, আমি এটা কি ভাবছি, মা জুতার নাম্বার হলো 30, দেখি তো মার ওই জুতার নাম্বার 30 নাকি? হ্যাঁ এটা ওটা 30। না না, বাবাকে যে বলতে হচ্ছে, বাবা বাবা ওই মামা স্যান্ডেল আঙ্কেলের বাসা, মা অফিসে যায় নাই। না বাবা, তোমার আম্মু অফিসে গেছে, যা স্যান্ডেল ওখানে কোত্থেকে আসবে? তোমার আমি সত্যি বলছি। শোনো বাবা, স্যান্ডেলের মতো স্যান্ডেল থাকতে পারে, তোমার আম্মু অফিসের কাজে বাইরে গেছে। না আমি সত্যি বলছি। শোনা আমার লক্ষ্মী শোনা, ওরকম স্যান্ডেল থাকতে পারে। আম্মু ওই বাসাতে আছে, আমি আম্মুর স্যান্ডেল তুমি বুঝছো না কেন? কি বলতেছে আমার ছেলে এইসব? আমার ছেলে একবার যেটা দেখে সেটা কখনো ভুলে না। না, বিষয়টা একবার গিয়ে দেখতে হচ্ছে আমাকে। আচ্ছা বাবা, তুমি কি সত্যি বলতেছো? হ্যাঁ তুমি আমার সাথে চলো না। ঠিক আছে, চলো চলো। এই দেখো আম্মুর স্যান্ডেল। দাঁড়াও, তুমি চুপ করে থাকো, আমি দেখি আগে। আরে হ্যাঁ, এটা তো 30 নম্বর স্যান্ডেলই, আর তোমার আম্মুর পায়ের মাপও তো 30ই। তাহলে তোমার আম্মুর স্যান্ডেল এইখানে কোত্থেকে আসলো? তোমার আম্মুকে তাহলে এই বাসার মধ্যেই আছে নাকি? এক কাজ করি, আমাকে একটা ফোন দে, দেখি কি অবস্থা। কি কি ব্যাপার? আমার স্বামী ভিডিও কল দিচ্ছে, ও এখন ভিডিও কল দিচ্ছে কেন? আরে শোনো, ভিডিও কল দিচ্ছি, তুমি রিসিভ করো না, বুঝতে পারছো? হ্যাঁ, রিসিভ করলে তো ও সব কিছু দেখে ফেলবে, ওর কলটা এখানে কিছুতেই রিসিভ করা যাবে না। যাই হোক, ফোন দিচ্ছে, পরে একটা কিছু বলে নিব, বলবো ফোনের কাছে ছিলাম না, ওটা কোনো বিষয় না। দেখ কি রে বাবা, তোর মা তো ফোন রিসিভ করতেছে না, তাহলে এখন শোন, এক কাজ করি, আমরা এই বাড়িতে ঢুকি, বাড়িতে ঢুকে দেখি আসলে ভিতরে কি আছে, কি বলো? ঠিক আছে, আসো। কি ব্যাপার, এই সময় কে আসলো? বুঝতে তো পারছি না কে আসছে। আমার বাসায় তো কেউ আসার কথা না। তুমি এক কাজ করো, তুমি যে কোনো সাইডে লুকিয়ে পড়ো, আমি দেখতেছি কি আসছে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভয়ের কোনো কারণ নেই, আমি তো আছি। যাও। কিরে বন্ধু নয়ন, তুই এখানে? হ্যাঁ, আসলে ওর মা বাসায় নেই তো, তাই ভাবলাম যে একা একা বাসায় ও বিরক্ত হচ্ছে, তাই একটু ঘুরতে নিয়ে আসলাম। বাসায় নেই, দেখ কোথাও গেছে মনে হয়, মার্কেট টার্কেটে হতো হয়তো। না, ওর মা হচ্ছে তোর ইয়েতে গেছে, একটা চাকরি, ও তো চাকরি করে, অফিসের কাজে বাইরে গেছে, বললো যে 2-3 দিন দেরি হবে না বাবা, সেজন্য বলতেছে আমি একটু আঙ্কেলের বাসায় যাবো, আঙ্কেলের বাসায় যাবো, তাই আসে। তুই এইখানে দাঁড় করে রাখছিস, ভেতরে নিবি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভেতরে যে আমি দরজাটা লাগিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, আসো বসো, এখানে আঙ্কেলকে বসে দাও। এই বস বস, তুইও বস। আরে সমস্যা নাই, আমি বসি, বসলে একটু পরে বসতেছি, তোর জন্য নাস্তা পানি। আরে না, ছোট বাচ্চা আইছে তাই না? কোনো সমস্যা নেই, তুই বস, তো পরেরটা পরে দেখা যাবে। আরে সমস্যা নেই, তুই বস এখানে, আমরা বুঝতেছি না, তোর জন্য তো খাবার দাবারের ব্যবস্থা করতে হবে তাই না? হ্যাঁ, করবি তো, থাম। কি ব্যাপার? নয়ন আর আবার ছেলে এখানে কি করতেছে? ওরা কি কিছু কিছু বুঝে গেছে নাকি? কিছু তো বুঝতে পারতেছি না। না না, আমি ওদের সামনে কিছুতেই যাব না, এখানে লুকিয়ে থাকি চুপ করে। আরে থাম, এত পাগল হোস না, বুঝতে পারছিস, আসছি একটু বসি, গল্প করি। ও কখন থেকে বলতেছে ওর মায়ের সাথে কথা বলে ফোন দিচ্ছি, ধরতেছে না, বুঝছিস, দেখি আরেকবার ফোন। কি বলিস, এখন ফোন দিতে হবে কেন? তুই আমার বাসায় আসছিস, গল্প টল্প কর, কি সে ফোন? সমস্যা নেই, ও আমার ছেলেটা কথা বলুক, আমি আর তুই হচ্ছে। আরে শোন, তোর ছেলে বাসায় যে কথাই বলবি না, একদিন কথা না বললে তো কোনো সমস্যা আরে নেই। ছোট বাচ্চা কান্না করতেছে, দাঁড়া আচ্ছা, আমি ওর জন্য খাবারের ব্যবস্থা করতেছি, তুই দাঁড়া, একটা ফোন দিয়ে তারপরে। কিরে, ফোনের শব্দটা এদিক থেকে, বাবা তুমি শুনতে পাচ্ছ না শব্দটা? কি ব্যাপার, ওর ফোনের রিংটোন? না না না, ওই পাশের রুম থেকে আসতে পারে মনে হয়। তুই আসো আসো, এদিকে বের হয়ে আসো, নাটক অনেক হয়েছে, আসো বের হয়ে আসো, আসো আসো। তাহলে এটাই বুঝি অফিসের কাজ না?
না না, আমি ওর কাছে একটা ফাইলের তুমি ফাইল নেওয়ার জন্য আসছো আজকে 2 দিন। আজকে 2 দিন যাবত ফাইল নেওয়ার জন্য আসছো, আরো 2 দিন লাগবে ফাইলটা নিতে। এই রুম থেকে উপরতলা কি 2 দিনের রাস্তা? না না না, 2 দিনের রাস্তা হবে কেন? তাই বুঝি। তো তুমি আমাকে মিথ্যে কথা কেন বলছো? না না, তুমি অফিসের কথা বলে আজকে 4 দিন যাবত বাসায় নাই, আমার বাচ্চাটা কিভাবে আছে, আমি কিভাবে আছি, একটা খোঁজ নাই, খবর নাই। মানে কি এসবের? না আমি তোমাকে আমার বাচ্চাটা আজকে স্কুল থেকে বাসায় ফেরার সময় তোমার স্যান্ডেলটা রুমের সামনে দেখছে, দেখেও চিনে ফেলছে, আমাকে গিয়ে বারবার বলতে হচ্ছে, আমিও বিশ্বাস করি না ওর কথা। আমি নিজে এসে দেখলাম যে হ্যাঁ স্যান্ডেলটা সত্যিই তোমার। ভিডিও কল দিলাম, ফোনটা রিসিভ করলাম, তখন সন্দেহটা আরও বেড়ে গেল। রুমের মধ্যে এসে যখন ফোনটা দিলাম, ফোনটা বাঁচতে চাই কোনার মধ্যে, তখনই বুঝে ফেলছি যে তুমি এই রুমের মধ্যেই আছো। নিজের স্বামী সংসার সব কিছু রেখে আমারই বন্ধুর সাথে একই ফ্ল্যাটের মধ্যে অলরেডি 2 দিন কাটিয়ে ফেলছো। কতটা নির্লজ্জ আর বেহায়া তুমি, নিজেকে একবার প্রশ্ন করছো? নয় নয় চুপ বেয়াদব নেমো খারাম কোথাকার, আবার কথা বলতেছিস। নয় নয় নয়, আই এম সরি, তুমি আমার কথাটা শোনো না প্লিজ। আমি জানি তোর মুখটা না দেখি তুই মরে গেলেও না, আমার সন্তানকে আমি বোঝাবো তুই মরে গেছিস। নয়ন প্লিজ, তুমি কি বলতেছো? এসব পাগল হয়ে গেছো নয়ন।